দিবে, দাউদ রে তুই আর কোরআন শরীফ পড়িস না। দাউদ স্টপ হয়ে যাবেন, দাউদ নবী বন্ধ হয়ে যাবেন। আমার মাবুদ ডাক দিবে, আমার হাবিব কই গো, আমার বন্ধু কই? হাবিব, আমার কোরআনের জন্য দাউদ নবী কষ্ট পায় নাই, আমার কোরআনের জন্য দাউদ উহুদের ময়দানে দাঁত ভাঙে না। দাঁত ভেঙেছ তাহলে তুমি ভেঙেছ। আমি একটু বাস্তব ওয়াজ আপনাদের শোনাতে চাই। আমি দেখেছি হাজিরা যখন উহুদ পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ায়, এমন একটা হাজি নাই রে উহুদ সে পাহাড়ের পাশে গেলে চোখে পানি আসে না। যদি বলি হাজি কেন কান্দ পাহাড়ের পাশ, হাজি বলে হুজুর এই তো গো এই উহুদ, যে উহুদেরই পাশে নবী দিনের জন্য দাঁত ভেঙে দিয়েছে, পাহাড়ের নিচে ঘুমিয়ে আছেন নবীজি চাচা বীর আমির হামজা। আমি আমাদের কবরের কিনারে দাঁড়াইয়া একটু চোখ বন্ধ করলে, একটু মোরাকাবায় আসলে যেন দেখা যায় রে কবরের ভিতরে আমির হামজা জিন্দা বসা। আল্লাহ ওয়াজ করেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দাঁত ভেঙে ক্ষান্ত হয় না উহুদের ময়দানে, কপালের ডান দিক দিয়া লোহার কড়া মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে পড়েছিল। আমার নবী উহুদের মাঠে একটা গর্তের ভিতরে পড়ে যান, সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল কোতেলা মুহাম্মাদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায়। শয়তান মারদুদ খবরটা ছড়াই দিয়েছে মতান্তরে। কাফির বেঈমানেরা সারা যুদ্ধের ময়দানে কিছুক্ষণের মধ্যে খবর ছড়াই দিছে মুহাম্মদ না। সাহাবীরা কান্দে, কার জন্য বেঁচে থাকবি রে, কারে মুখ দেখাবি, কেন রে দুনিয়ায় বেঁচে থাকবি, দিনের নবী না এ মুখ দুনিয়ায় কারে দেখাবি? হযরত আলী বলেন, আমার নবী নাই এ খবর শুনিয়া আমি আলী পাগল হইয়া যাই। একবার দৌড় দিলাম, যারা শহীদ হয়ে গেছে ওখানে গিয়ে তালাশ করলাম, আমার নবীরে পাইলাম না। যারা বেঁচে আছে ওখানে যাইয়া রাসূলকে তালাশ করে পাইলাম না। হযরত আলী উহুদের মাঠে সেজদায় পড়ে মাওত অন্যায় করে দেবরা হইও না, ঈসা নবীর মতো তোমার বন্ধুকে আকাশে তুলে দিও না। অমনি দেখা যায় নবীর একজন সাহাবী দৌড়ে আসে, আলী কান্দে,